দর্শক, ইডেন কলেজের শিক্ষার্থীরাও তারা হল থেকে নেমে এসেছেন রাস্তায় এবং আমরা দেখতে পাচ্ছি ইডেন কলেজের সামনে সম্মুখ সারিতে এই মুহূর্তে অবস্থান নিয়েছেন ইডেনের শিক্ষার্থীরা এবং সামনের দিকে বিশাল একটি সারি আমরা ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে অবস্থান করতে দেখছি। অর্থাৎ নীলক্ষেত মোড় এই মুহূর্তে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীদের দখলে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের টিয়ার শেল খেয়ে অনেকেই কিন্তু আহত হয়ে এই মুহূর্তে এসছেন এবং ইডেনের শিক্ষার্থী তারা কিন্তু দর্শক, আমরা লক্ষ্য করছি যে একজন অসুস্থ হয়ে এখানে এসেছেন, তাকে ইট লেগেছে না টিয়ার গ্যাস খেয়ে আহত হয়েছেন সেটা বোঝার উপায় নেই। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার শিক্ষার্থী অর্থাৎ ইডেন কলেজের শিক্ষার্থীদের সাথে কিন্তু অর্থাৎ ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে কিন্তু ইডেন কলেজ একত্রিত হয়ে তারা কিন্তু এই নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছেন। অর্থাৎ এটি কিন্তু এই মুহূর্তে আমরা দেখাচ্ছি ইডেন কলেজের সামনে, অর্থাৎ ইডেন কলেজের সামনে ইডেনের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং তাদের সাথে আমরা লক্ষ্য করছি যে ঢাকা কলেজ সহ 7 কলেজের যে শিক্ষার্থীরা তারা কিন্তু অবস্থান নিয়েছেন। দর্শক, ঢাকা কলেজের চারদিকে কিন্তু এই মুহূর্তে ঢাকা কলেজের চারদিকে আমরা লক্ষ্য করছি যে 7 কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। অর্থাৎ তিতুমির কলেজ, বাংলা কলেজ, কবি নজরুল, ঢাকা কলেজ এবং ইডেন কলেজ সহ যে 7 কলেজ রয়েছে সকল শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন দিক থেকে চারপাশ দিয়ে অবস্থান নিয়েছেন এবং তারা বিভিন্নভাবে কিন্তু তাদের আধিপত্য বিস্তার করার চেষ্টা করছেন। অর্থাৎ নীলক্ষেত সহ আশেপাশের যে অবস্থান সেটা কিন্তু তারা টিকিয়ে রাখার চেষ্টা করছেন। আমরা দেখছিলাম যে আসলে 7 কলেজের যে বিষয়টি ছিল সেটিকে কেন্দ্র করে কিন্তু ঢাবিতে একটি উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। পরে 7 কলেজের শিক্ষার্থী তারা কিন্তু ঢাবিতে যান এবং একটি উত্তেজনাকর পরিস্থিতিকে কেন্দ্র করে ঢাবি এবং 7 কলেজের শিক্ষার্থীদের সাথে কিন্তু সংঘর্ষ লাগে এবং সেই সংঘর্ষের ফলে এই মুহূর্তে কিন্তু রণক্ষেত্র তৈরি হয়েছে ঢাবি নীলক্ষেত এলাকা সহ ঢাবির আশপাশের এলাকা। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে শিক্ষার্থীরা ইট নিক্ষেপ চলছে দুই দিক থেকে। কেউ কেউ ইট নিক্ষেপের ক্ষেত্রে ইটের আঘাতে কিন্তু আহত হয়ে তারা ফিরছেন এবং অনেকেই আমরা লক্ষ্য করছি যে পুলিশ পরিস্থিতি শান্ত করতে কিন্তু নিয়মিত টিয়ার শেল নিক্ষেপ করছেন। অর্থাৎ সে টিয়ার শেলের মাধ্যমেও কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি যে শিক্ষার্থীরা আহত হচ্ছেন। আমরা বিশেষ করে লক্ষ্য করছিলাম যে এখানে কিন্তু নারী শিক্ষার্থীরা তারা ইডেন কলেজ থেকে নেমেছেন, অর্থাৎ বিক্ষিপ্ত অবস্থায় রয়েছেন এবং তারা স্লোগান দিচ্ছেন ঢাবির বিরুদ্ধে। দর্শক, সরাসরি দেখাচ্ছিলাম কালবেলার ফেসবুক পেজ থেকে। দর্শক, থেমে থেমে কিন্তু আসলে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে ঢাবি শিক্ষার্থীদের সাথে, সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখানে লক্ষ্য করছি যে ইডেনের সামনে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এসেছেন এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে কিন্তু ইডেনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন এবং দুই পক্ষে কিন্তু ইট নিক্ষেপের যে ঘটনাটি সেটি আমরা লক্ষ্য করছি। একটু আগে আমরা এখানে দেখছিলাম যে ইডেনের শিক্ষার্থীরা এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু ছত্রভঙ্গ হয়ে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছিল এবং দুই দিকে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে। অর্থাৎ ছত্রভঙ্গ করে দিলেও কিন্তু তারা ক্রমশই কিন্তু তারা এগিয়ে যাচ্ছে এবং তাদের যে অবস্থান সেটি কিন্তু 7 কলেজের শিক্ষার্থীদের যে অবস্থান সেটি কিন্তু তারা টিকিয়ে রাখার চেষ্টা করছেন।